এসেছি কামাখ্যা মায়ের মন্দিরে। আমাদের কাছে ভিআইপি টিকিট ছিল না, তাই কারণে এইভাবে লাইন দিয়ে মায়ের পুজো দিতে হবে। তো দেখুন কিভাবে বিনা টাকায় টিকিট নিয়ে মায়ের পুজো দিতে হয়, সেটা এই ভিডিওয় আমি দেখাবো। ঠিক রাত 12টা থেকে এই জায়গা থেকে বিনামূল্যে টিকিট দেওয়া হয়, তাই জন্য এই লাইনের ব্যবস্থা। আমরা লাইনের অনেকটাই প্রথমে ছিলাম, তাই জন্য দেখুন সামনে 10-15 জনের পরে আমরা এই লাইনে ঢুকছি। এই লাইনে অনেকক্ষণ ওয়েট করার পরে সামনের 4-5টা কাউন্টার আছে যেখান থেকে টিকিট দেওয়া হয়। এই যে এত ভিড় হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। আমাদের পিছনে প্রচুর মানুষ রয়েছে। সামনে ডান দিকে যে কাউন্টারগুলো করা রয়েছে, সেই কাউন্টার থেকে এখন আমাদের ছবি নিয়ে টিকিট করে দেবে। আমরা ছিলাম এই ওপরে, আর নিচে দেখুন কত ভিড়। 2 নম্বর কাউন্টার থেকে আমাদের ছবি নিয়ে আমাদের টিকিট করে দিল। এই রাত্রিবেলায় এই রাস্তা থেকে দৌড়ে গিয়ে সবার আগে ঢুকতে হবে। আমাকে কুকুরেও তাড়া করেছিল। মন্দিরের পাশ থেকে এই রাস্তাগুলোর মধ্যে থেকে মন্দিরের সামনে যাওয়া যায়। তো আমরা মন্দিরের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এখনো লাইন দেওয়া কিন্তু শেষ হয়নি, এখনো অনেক কাজ বাকি রয়েছে, আর অনেক লাইনও বাকি রয়েছে। আপনি যত তাড়াতাড়ি দৌড়ে সামনে গিয়ে লাইন দিতে পারবেন, আপনি তত তাড়াতাড়ি লাইনে দাঁড়াতে পারবেন আর মায়ের গর্ভগৃহে ঢুকতে পারবেন। এই যে চলে এসেছি, এটা হচ্ছে মন্দিরের মেন গেটের যে সামনের সিঁড়ি, সেই সিঁড়ির কাছে। অনেকক্ষণ দৌড়ানোর পরে আপনার গায়ে আর ক্ষমতা থাকবে না এই সিঁড়ি থেকে দৌড়ে ওঠার। তবুও আমরা যত তাড়াতাড়ি পারবো আগের দিকে এগিয়ে যাব। এই যে পেয়ে গেছি টিকিট, যেখানে লাইন দিয়েছিলাম 2 নম্বর কাউন্টার থেকে ছবি তুলেছিল, সেখান থেকে আমাকে এই টিকিটটা দিয়েছে। এই যে আমাদের আস্তে আস্তে এত দূর পর্যন্ত লাইনটা এগিয়ে গেছে। আমাদের আগে 10-15 জন মতো ছিল, এখানে এসে দেখছিলাম মোটামুটি 50 জনের পরে আমরা। ব্যাস এখানে লাইন হবে। ওই যে সামনে যে মেন গেট, ওখান থেকে প্রথম লাইন শুরু। আমার আর আমার বন্ধুর টিকিট এটা, দুজনে কেটে নিয়েছি। এখানে লাইন দিয়ে সবাই দেখুন শুয়ে রয়েছে। আমরা ঘর থেকে স্নান করে এসেছি, আবার নতুন জামা কাপড় পরে মায়ের গর্ভগৃহে ঢুকবো বলে। এখন আমাদের সবাই যেরকম শুয়ে রয়েছে বসে রয়েছে, আমাদেরও সেইভাবে সকাল পর্যন্ত শুয়ে বসেই থাকতে হবে। তাতে কি হবে, আপনাদের যদি রুমটা সামনে থাকে তাহলে খুবই ভালো, আপনারা বারবার সেখানে গিয়ে রেস্ট নিতে পারবেন। দেখুন সামনে থেকে কত মানুষ লাইন দিয়ে, কেউ ঘুমিয়ে পড়েছে, কেউ বসে রয়েছে। এইভাবে একদম সকাল পর্যন্ত আপনাদের থাকতে হবে। এখন শুধু লাইনটা দেখুন কত দূর পর্যন্ত লাইন। আমি মাত্র কিছুটাই এটা দেখাচ্ছি, 1 কিলোমিটার পর্যন্ত এই লাইনটা গেছে। আপনাকে লাইনে যে বসেই থাকতে হবে, শুয়ে থাকতে হবে, এরকম কোনো মানে নেই। আপনি এসে এরকম ধরনের একটা প্লাস্টিক যদি পেতে রাখতে পারেন, আপনাকে আর এই লাইন থেকে কেউ বার করবে না। কিন্তু আপনার যদি লাইন না থাকে, আপনাকে কেউ ঢুকতেও দেবে না এখানে। এই সিঁড়িটা তো দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন। মায়ের যে গেট রয়েছে, মেন গেট, সেই গেট থেকে লম্বা নিচের দিকে নেমে আসে যে সিঁড়িটা, সেই সিঁড়ি থেকেই লাইনটা পড়ে। সারা রাত্রির লোকে এখানে টিকিট নেওয়ার পরে লাইন দিয়ে থাকে গর্ভগৃহে ঢোকার জন্য। দেখুন আমরা অনেকটাই নিচে নেমে এসেছি। ডান দিকে যেখানে ভোগ খাওয়ানো হয় সেই জায়গা পর্যন্ত আমরা এসে গেছি। এখান থেকে প্রচুর দূর পর্যন্ত এখনো লাইন রয়েছে। আর যেসব মানুষগুলো এখন লাইনেই শুয়ে রয়েছে, তাদের কিন্তু সবারই টিকিট নেওয়া হয়ে গেছে। যতক্ষণ না আপনার টিকিট হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আলাদা লাইনে থাকতে হবে। টিকিট হয়ে যাওয়ার পরে আপনাকে ওই লাইনে থাকতে হবে। লাইন আমাদের ছেড়ে দিয়েছে, আমরা ঢুকবো এবার মন্দিরের ভিতরে। এই যে এখান থেকে আপনি যখন ঢুকবেন, আপনার টিকিটটা তখন এখানে চেক করা হবে, স্ট্যাম্প দেবে টিকিটে। আমরা ঢুকে গেছি মন্দিরের ভিতরে। আমরা গর্ভগৃহের একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
সামনে যতক্ষণ এগোনো যাবে এগোতে হবে, তারপর কিছুক্ষণ আপনাকে বসে আরও ওয়েট করতে হবে যতক্ষণ না মেন গর্ভগৃহটা খোলে। এখনো বাজেনি 6:40। রাত্রিবেলা থেকে আমরা সারা সকাল থেকে লাইন দিয়ে আমরা ফাইনালি এখানে ঢুকতে পেরেছি গর্ভগৃহে। তার আগে ঢুকতে পারিনি, তার আগে বাইরে থেকে দিয়ে চলে যেতে হয়েছিল। যাক, পুজো দর্শন হয়ে গেছে।